গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আর এদিকে দেখো সকালে চায় জল ফুটছে, মা চা বানাতে ব্যস্ত। চা বানানো হয়ে গেছে, মা এবার রেডি হচ্ছে, কারণ আমরা আজকে যাবো ডাক্তার দেখাতে। কারণ আমার কানে একটু সমস্যা হচ্ছে, তাই আজকে যাবো ডাক্তার দেখাতে। চা খেতে খেতেই হঠাৎ দেখলাম যে আমার অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছগুলোর ভিতরে দুটো মাছ হঠাৎ ডিম দিয়েছে। এর জন্যই ওরা না কাউকে ওদের কাছে যেতে দিচ্ছে না। তাই আমি একটু গিয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যিই তাই ডিম দিয়েছে। কারণ দেখছিলাম 2-3 দিন ধরে ওরা দুজনকে খুব দুজন দুজনের সাথে মারপিট করছিল। আর দেখলাম কাছে দেখো, ওই দূরের কাছে দেখো, দেখা যাচ্ছে সাদা সাদা ডিমের মতো ছোটো 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 বালিকণার মতো ডিমের মতো, ওগুলোই কিন্তু ওদের ডিম। দুঃখের বিষয়, ওরা না ডিম পাড়ে, কিন্তু ওরা ডিম ফোটাতে পারে না, বাচ্চা দিতে পারে না। আর যেই 2-3 দিন ডিমের ইয়েটা থাকে, তখন কিন্তু ওরা খুব সতর্ক থাকে। দেখো অন্য কোনো মাছকে ওদের কাছে যেতেই দেবে না। ওই দেখো, দেখতে পেলে তো কীভাবে তাড়া করছে। এরকম করে কিন্তু প্রত্যেকটা মাছকে ওরা প্রতিনিয়ত তাড়া করে, সবসময় তাড়া করে। যখনই ওরা ডিম দেয় তখনই ওরা তাড়া করে। ডিম দিয়েছে অনেকবার এই মাছগুলো, কিন্তু আমি ডিম একটারও ফোটাতে পারিনি বা বাচ্চা পাইনি। তোমরা শুধু দেখবে কতবার তাড়া করে ওরা। এটাই ওদের বেশ সবচেয়ে সতর্কতার ইয়ে, যে একটা মা তার সন্তানের জন্য কতটা সতর্ক। কিন্তু এই ডিমগুলোর বাচ্চা কোনোদিনই ফোটাতে ওরা পারে না, এবং আমরা চেষ্টা করলেও পারবো না। তার কারণ হলো ওদের যে ডিম ফোটানোর যে পদ্ধতিটা, ওটা আমরা জানি না, এর জন্যই ডিমগুলো ফোটাতে পারি না। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। সবাই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই। সবাই সাবধানে থেকো আর হাসি খুশি থেকো, হাসতে থেকো, বাঁচতে থেকো, আশেপাশের মানুষকে নিয়ে চলতে থেকো। চলো টাটা, বাই বাই।